তুমি তোমার কান্নাকে থামিয়ে দাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না থামাতে পারি যদি আপনি আমার 3টা ওসিয়তকে মানেন। আমি মরার পরে 3টা ওসিয়ত করে যাচ্ছি। আমি খাদিজা যেদিন মারা যাব 3টা ওসিয়ত করে যাচ্ছি। এই 3টা ওসিয়ত যদি মরার পর আপনি পালন করেন তাহলেই আমি কান্নাকে থামাতে পারি। ফাতেমা ছোট্ট মেয়ে, মার কান্না দেখে বাবার কাছে দৌড় দিয়ে চলে গেলেন। বাবার কাছে দৌড়ে গিয়ে যা বলতেছেন, মা, আমার মা কেন জানি কান্না করতেছে। বাবা, আপনি তাড়াতাড়ি বাড়িতে চলে যান, বাড়িতে চলে যান। আমার মা খাদিজা জানি না কেন কেমন জানি কান্না করতেছে। এবার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে চলে আসলেন। আসার পর জিজ্ঞেস করলেন, রে খাদিজা, তুমি তো আসলে আমার দুঃখের দিনের সাথী, তুমি তো ছিলে আমার সুখের দিনের সাথী, আজকে তুমি কেন কান্না করতেছো? বলো বলো। খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি ইচ্ছা করেও আমার কান্নাকে থামাইতে পারি না, কারণ আমি কিছুক্ষণ পূর্বে একটা আয়াত কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভেতরে মৃত্যু আছে, যার ভেতরে জীব আছে, তাকে মৃত্যুর স্বাদ সাধন করতে হবে। আমি এই আয়াত কারিমা যখন শুনলাম তখন আমি চিন্তা করলাম, আমি খাদিজাও তো একদিন মারা যাব, আমি খাদিজা পৃথিবীতে বেঁচে থাকবো না। আমি এটা চিন্তা করে আমি যখন এই আয়াত যখন শুনলাম তখন অটোমেটিক আমার চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায়। আল্লাহু আকবার বলে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি যেমন তেমন কোন মহিলা ছিলেন? একটু জোরে বলেন না, যেমন কোন মহিলা ছিলেন নাকি? খাদিজা যেমন তেমন কোন মহিলা ছিলেন না, যেমন তেমন কোন নারী ছিলেন না, যে নাকি সর্বপ্রথম আল্লাহ রাসূলের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। মক্কার জমিনে যখন কোন মুসলমান ছিল না তখন সর্বপ্রথম আল্লাহ রাসূলের হাতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমা পড়ে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ বলে। এ তো সেই খাদিজা। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়ে পানি ফেটতেছে আর অঝর নয়নে কান্না করতেছে। এবার আল্লাহর নবীজি খাদিজাকে বললেন, ও খাদিজা, তুমি কেন কাঁদো? তোমার কান্নার কারণটা কি জানতে চাই। খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছা করেও আমার কান্নাকে থামাইতে পারতেছি না, আমি ইচ্ছা করেও আমার কান্নাকে থামাইতে পারতেছি না, কারণ যেহেতু আমাকে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে, আমাকে কবরে যেতে হবে, আমাকে কবরে গেলে আমি কবরে কি অবস্থায় থাকবো এই ব্যথায় ব্যতীত হয়ে আমি কান্না করতেছি। আল্লাহু আকবার বলেন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে বুঝার চেষ্টা করবেন। এরে পদ্মার অন্তরালের মা, তোমার মতো মা ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি কিনা মৃত্যুর কথা চিন্তা করে চোখ দিয়ে ঝরঝর করে জমিনে পানি ফেলতেছেন। আজকে আমাদের মা বোনদের দিকে যদি তাকাই তাহলে কি অবস্থা। পর্দা তো দূরের কথা, তারা সমাজের ভেতরে যেমন ভাবে বর্তমান চলতেছে ফিরতেছে, এটা কখনো একজন মুসলিম নারীর কাজ হতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য খাদিজার মতো মা বোনদেরকে হতে হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন নারী ছিলেন, যার কথা স্মরণ অক্ষরে হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। এই খাদিজা কান্না করতেছে, চোখ দিয়ে পানি ফেলতেছেন। এবার আল্লাহ রাসূল যখন জিজ্ঞেস করলেন, খাদিজা তুমি কেন কাঁদো? খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি কান্দি এই জন্য, আমি কবরের ভেতরে যখন আমাকে নামানো হবে, যখন আমি কবরে যাব, সেদিন না জানি আমার কি অবস্থাটা হবে। সেই ব্যথায় ব্যতীত হয়ে আমি চোখ দিয়ে পানি ফেলতেছি, আমার কান্না চলে আসছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ রাসূলকে বললেন,
আমি তো দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমার কি অবস্থা হবে কবরের ভিতরে? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বললেন, খাদিজা তুমি তোমার কান্নাকে থামিয়ে দাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না থামাতে পারি যদি আপনি আমার 3টা ওসিয়তকে মানেন। আমি মরার পরে 3টা ওসিয়ত করে যাচ্ছি। আমি খাদিজা যেদিন মারা যাব 3টা ওসিয়ত করে যাচ্ছি। এই 3টা ওসিয়ত যদি মরার পর আপনি পালন করেন তাহলেই আমি কান্নাকে থামাতে পারি। আল্লাহ রাসূল বললেন, খাদিজা বলো তোমার 3টা ওসিয়ত কি কি বলো। অবশ্যই আমি তোমার 3টা ওসিয়ত পালন করার চেষ্টা করব। কারণ খাদিজা তুমি তো আমার শুধু সুখের দিনের সাথী ছিলে না, আমার দুঃখের দিনের সাথেও তুমি ছিলে। এজন্য তুমি বলো তোমার 3টা ওসিয়ত কি, আমাকে বলো বলো, আমি তোমার 3টা ওসিয়ত পালন করার চেষ্টা করব। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার প্রথম নাম্বার ওসিয়ত হচ্ছে আমি খাদিজা যেদিন মারা যাব, খাদিজা মারা যাওয়ার পর আপনার একটা জুব্বা দিয়া আমাকে প্যাকেট করে কবরের ভেতরে রাখবেন। কারণ প্রত্যেকটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর প্রত্যেকটা ব্যক্তিকে কাফনের কাফন পরাইতে হয়। কাফনের কাফন পরানোর পরে কবরের ভেতরে নামাতে হয়, কবরের ভেতরে রাখতে হয়। আমি খাদিজা যেদিন মারা যাব আমাকে কাফনের কাফন পরাবেন না, আমি খাদিজাকে আপনার একটা জুব্বা দিয়া প্যাকেট করে আমি খাদিজাকে কবরের ভেতরে রাখবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। এটা হচ্ছে আমার প্রথম নাম্বার ওসিয়ত। আমার দ্বিতীয় নাম্বার ওসিয়ত হচ্ছে আমি খাদিজা যেদিন মারা যাব, মারা যাওয়ার পর কবরের ভেতরে আপনি নিজেই নামবেন, কবরটাকে আপনি নিজেই খনন করবেন। করার পর কবরের মাটিগুলো সুন্দর করে পরিপাটি করে দিবেন, কবরের মাটিগুলো সুন্দর করে পরিপাটি করে দিবেন। এটা হচ্ছে আমার দ্বিতীয় নাম্বার ওসিয়ত। কারণ মানুষ মরে যাওয়ার পর কবরে রাখানোর পরে 2জন ফেরেশতা কবরে আসবে, আসার পরে আপনাকে আমাকে সওয়াল করবে। আর যখন কবরে ফেরেশতা এসে যখন দেখবে এই কবরের ভেতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবরের ভেতরে নেমে মাটিগুলো সুন্দর করে পরিপাটি করে দিয়েছেন, তখন কবরের ফেরেশতা চলে যাবে আমাকে প্রশ্ন করার, তারা দুঃসাহস পর্যন্ত দেখাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার ওসিয়ত। 3 নাম্বার ওসিয়ত হচ্ছে আমি খাদিজা যেদিন মারা যাব সমস্ত ব্যক্তিগুলো যখন কবরের দাফন কাফনের কাজ শেষ করে যখন চলে যাবে তখন আপনি রাসূল যাবেন না, আমার কবরের পাশে দাঁড়ায়া থাকবেন এবং দাঁড়ায়া থেকে আমার মুনকার নাকিরের প্রশ্নের জবাবগুলো আপনি নবী দিবেন, তারপর কবর থেকে চলে যাবেন। আল্লাহু আকবার বলেন। বাজান বলেন তো দেখি, পৃথিবীতে কি এমন কোন ইতিহাস আছে যে স্বামী মারা গিয়েছে তার কবরে স্ত্রী ছিল, স্ত্রী মারা গিয়েছে তার কবরে স্বামী ছিল, এবং কেউ কি দুনিয়ার থেকে কবরের ভেতরের সওয়ালের জবাব দিতে পারবে? দিতে পারবে? পারবে না। কিন্তু খাদিজা কি এমন কথা বললেন যে আমার সওয়ালের জবাব আপনি দুনিয়াতে থাকা অবস্থায়, দুনিয়াতে সবাই যখন চলে যাবে কাফনের কাফন দাফন করার পর যখন চলে যাবে আপনি নবী সেখান থেকে যাবেন না, আমার কবরের ফেরেশতার সওয়ালের জবাব দিয়ে তারপর সেখান থেকে চলে যাবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এরে মুসলমান ভাই, এরে পদ্মার অন্তরালের মা, কথাগুলো বোঝার চেষ্টা করবেন, গভীর মনোযোগ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে যখন 3টা ওসিয়ত করলেন, 1 নম্বর ওসিয়ত আপনার একটা জুব্বা মোবারক দিয়ে আমাকে প্যাকেট করবেন। 2য় নম্বর ওসিয়ত হচ্ছে আপনি নবী নিজেই কবর খুঁড়বেন, কবরের ভেতরে নামবেন, নামানোর পরে মাটিগুলো সুন্দর করে পরিপাটি করে দিবেন। এটা হচ্ছে আমার 2য় নম্বর ওসিয়ত। আমার 3 নম্বর ওসিয়ত হলো আমি খাদিজা যেদিন মারা যাব, মারা যাওয়ার পর সমস্ত ব্যক্তিগুলো যখন কাফন দাফন করার পর যখন বাড়ির দিকে চলে যাবে আপনি নবী সেখান থেকে যাবেন না, আপনি নবী সেখানে দাঁড়ায়া থেকে সওয়ালের জবাব দিয়ে তারপরে যাবেন। মুসলমান ভাইরারি আমার, এর পদ্মার অন্তরালের মা, কথাগুলো বোঝার চেষ্টা করবেন।
কিছুদিন পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। যাওয়ার পর আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে সর্বপ্রথম আল্লাহ রাসূলের একটা জুব্বা দিয়া খাদিজাকে সুন্দর করে প্যাকেট করে দিলেন, সুন্দর করে মোড়ায়া দিলেন। এটা হচ্ছে প্রথম নম্বর ওসিয়ত করেছিলেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওসিয়ত করেছিলেন। মারা যাওয়ার পর আল্লাহ রাসূল ওসিয়ত পালন করলেন, প্রথম নম্বর ওসিয়ত। দ্বিতীয় নম্বর ওসিয়ত হলো আপনি নবী কবরের ভিতরে নামবেন, নামানোর পরে মাটিগুলো সুন্দর করে পরিপাটি করে দিবেন। এবার দ্বিতীয় নম্বর ওসিয়ত আল্লাহ রাসূল পালন করলেন, কবরের ভিতরে নামলেন, নামার পরে মাটিগুলো সুন্দর করে পরিপাটি করে দিলেন। পরিপাটি করে দেওয়ার পর সুন্দর করে কবরগুলো খনন করে সুন্দর করে পরিপাটি করে দিলেন। এবার দ্বিতীয় নম্বর ওসিয়ত পালন করলেন। তিন নম্বর ওসিয়ত হচ্ছে আমি খাদিজা যখন কবরে রাখার পর কাফন দাফনের কাজ শেষ হবে, আল্লাহ রাসূলকে বলেছেন আপনি দাঁড়ায়া কবরের সমস্ত ফেরেশতাদের সওয়ালের জবাব দিয়ে তারপর আপনি চলে যাবেন। এবার তিন নম্বর ওসিয়ত পালন করার জন্য কাফন দাফনের কাজ যখন শেষ হয়ে গেল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে বিশ্ব নবীজি দাঁড়ায়া থাকলেন। দাঁড়ায়া থাকার পর বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়ালেন, সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, কাফন দাফনের কাজ তো শেষ হয়ে গিয়েছেন, আপনি চলে আসেন, সুতরাং এখানে আর থাকার দরকার নাই। আল্লাহর নবী যে বললেন, ও সাহাবীরা রে, আমার খাদিজা আমাকে ওসিয়ত করেছেন মরার পরে যেন কবরের ফেরেশতাদের সওয়ালের জবাব যেন আমি দিয়া এখান থেকে চলে যাই। এবার ফেরেশতারা যখন চলে গেলেন, আল্লাহ রাসূল দাঁড়ায় আছেন। এবার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, খাদিজার কবরের পাশে দাঁড়ায় থাকার কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহ আরশে আজিম থেকে খাদিজার কবরের সওয়ালের জবাবগুলো আমি আল্লাহ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, আমি আল্লাহ দিয়েছি। আল্লাহু আকবার। তাহলে খাদিজা কেমন মহিলা ছিলেন? এই জন্য মা বোনদেরকে বলবো, মা আপনি আমি খাদিজার মতো জিন্দেগি পরিচালনা করেন। বাজান মনে আছে আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহ তাআলার ওই গাছের নিচে যাইতে চাইলে একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, মৃত্যুর রাস্তা, মৃত্যুর ঘাট এত কঠিন, এই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য আপনাদেরকে একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেটের মেসেজ দিয়ে আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। তাহলে অ্যান্টিবায়োটিক ট্যাবলেটের নাম হচ্ছে দরুদ শরীফ। কি নাম? দরুদ শরীফ। আপনি আমি যদি দরুদ শরীফ পড়তে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দরুদ শরীফ পড়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মৃত্যুর